আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শব্দে শব্দে কোরআনুল কারীম শিক্ষাকরণ এবং কোরআনুল কারীমের তরজমার সাথে কোরআনুল কারীমের যেই দাবি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের আজকের এই দ্বিতীয় প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরগুজার করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীম সৃষ্টিকুলের উপর যেমন নাকি স্রষ্টার সম্মান এবং মর্যাদা, গোটা সৃষ্টিকুলের উপরে আমাদের স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন সম্মান এবং মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর উপরে পৃথিবীতে যত বাণী সমূহ আছে, যত কিতাব সমূহ আছে, যত গ্রন্থ সমূহ আছে, এমনকি আসমানি গ্রন্থের কথাই বলতেছি। দুনিয়ার মানুষের লিখিত গ্রন্থের নয় শুধু, বরং আসমান থেকে যত গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত গ্রন্থ এর উপরে কোরআনুল কারীমের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব ঠিক সেই রকমের। জি, আমি সকলকে মিউট করে দিয়েছি। তাহলে সৃষ্টিকুলের উপরে যেমন আমাদের স্রষ্টার সম্মান এবং মর্যাদা অপরিসীম, ঠিক তেমনি কোরআনুল কারীমের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব অন্যান্য সমস্ত গ্রন্থের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এবং মানুষের মুখ থেকে, মানুষের দুনিয়ার জীবনে মানুষের মুখ থেকে যে সমস্ত কথাসমূহ উচ্চারিত হয়, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কথা বলি, কাজের কথা হোক অথবা কাজের কথা না হোক, তার মধ্যে শ্রেষ্ঠতম মানুষের মুখে যে উচ্চারিত হয় তার মধ্যে সর্বোত্তম উচ্চারিত শব্দ হলো কোরআনুল কারীমের অংশ অথবা কোরআনুল কারীমের পাঠ। এটি হলো মানুষের জীবনে, বেঁচে থাকার জীবনে যত শব্দ আমরা উচ্চারিত করি, যে ওয়ার্ডগুলো আমরা মুখ থেকে উচ্চারিত করি, এগুলোর মধ্যে সর্বোত্তম ওয়ার্ড, সর্বোত্তম বাক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে যা কিছু বলবো আমরা। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর পড়াশোনা করবে, একটি অক্ষর পড়বে, সে এমন একটা স্পেশাল নেকি তাকে দেওয়া হবে, তাকে এমন একটি নেকি দেওয়া হবে যেই নেকিটি 10টি নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। এখানে এক ধরনের হাইট কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। বিষয়টা দুনিয়ার অনেক উদাহরণের সাথে সম্পৃক্ত। যে একজন ব্যক্তি কি কথার কথা, একটা বাচ্চাকে যদি আপনি লাল লাল জিলাপি দেখান তো সে লাল লাল জিলাপি নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যদি বলেন যে বাবা জিলাপি নয়, এই যে একটা স্বর্ণের আংটি দিলাম এটা দাও, তো বাচ্চা কিন্তু স্বর্ণের আংটির ভ্যালিউ তার কাছে নেই, কারণ সে জানে না গোল্ড সম্পর্কে। সে লাল লাল জিলাপি দেখে সে চাইতেছে ওটা, কিন্তু এই স্বর্ণের আংটির মধ্যে কত কি পরিমাণ জিলাপি তিনি কিনতে পারবেন। উদাহরণটা এরকমের যে কোরআনুল কারীমের প্রতিটি হরফের সাথে যেই নেকিটি জড়িত আছে, সেই নেকিটি হলো যেন সেই একটা নেকির মধ্যে 10টি নেকি সমপরিমাণ সওয়াব এবং ফজিলত আল্লাহ তাআলা দান করেন প্রতিটি অক্ষর পাঠের কারণে। অতএব কোরআনুল কারীম শিক্ষা করা, মুখস্থ করা এবং সেই বিষয়ে জ্ঞান লাভ করা, দক্ষতা লাভ করার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে এবং এর প্রতি মানার চেষ্টা করবে, বিধিবিধান যত্নবান হবে, সে উচ্চ সম্মানিত
উচ্চ এবং সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআনুল কারীম পাঠ করবে এবং তার নিজের সাথে সম্পৃক্ত রাখবে, চেষ্টা ছাড়বে না, চেষ্টা করেই যাবে, পারতেছে না কিন্তু চেষ্টাও ছাড়তেছে না, সে ব্যক্তি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। হাদিস বুখারী এবং মুসলিমের। এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার জীবদ্দশা যতটুকু প্র্যাকটিস করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বলবেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকালু লি সাহিবিল কোরআন, কিয়ামত দিবসে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা, পড়ো, অর্তাকি এবং পড়ো এবং আরোহণ করো, পড়ো এবং আরোহণ করো। হ্যাঁ, মানে উপরে ওঠো। এখানে অর্তাকি হলো উপরে ওঠো। অরত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। তার মানে যতগুলো আয়াত তেলাওয়াত করতে পারবেন তত তলা, হ্যাঁ, বিল্ডিংয়ের তত তলার উপরে। আর আখেরাতের এক তলা, যা পৃথিবীর কোনো বর্ণনা দেওয়া সম্ভব নয়। তার মানে যতগুলো আয়াত তেলাওয়াত করতে পারবে, কোরআনুল কারীম অধ্যয়নকারীকে বলা হবে ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো এবং উপরে ওঠো। যেইভাবে দুনিয়াতে তারতিলের সাথে কোরআনুল কারীম পড়তে, যেখানে তোমার আয়াত পাঠ করা শেষ হবে, জান্নাতের সেই সুউচ্চ স্থান হবে তোমার বাসস্থান। সেদিন ক্যারিয়ার বোঝা যাবে আসলে একজন হাফেজে কোরআনের কি দাম, একজন কারিউল কোরআনের কি দাম আমাদের সমাজে, যে একজন কোরআন পড়ায়। হ্যাঁ, একজন কোরআন পড়ায়, সেই উস্তাদের কি দাম, একজন ইমামের, একজন মুয়াজ্জিনের, যিনি কোরআনের সাথে সম্পর্কিত, তো তার কি দাম। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তাকে বলা হবে পড়ো এবং উপরে ওঠো। তাহলে যে যত কোরআনুল কারীম পড়তে পারবে তত উপরে উঠতেই থাকবে, যেখানে শেষ হবে জান্নাতের সুউচ্চ স্থান হবে, সেখানেই তার অবস্থান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, তবে এই বিষয়ে ইমাম খাত্তাবী তিনি বলেছেন যে হাদিসে এসেছে যে জান্নাতের সিঁড়ির সংখ্যা হলো কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা পরিমাণ। এটি একটা ব্যাখ্যা। ইমাম খাত্তাবী তিনি এই হাদিসের কেন্দ্র করে ব্যাখ্যা এনেছেন, বলেছেন যে জান্নাতের সিঁড়ির সংখ্যা হচ্ছে কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা পরিমাণ। মানে কোরআনুল কারীমের পাঠককে বলা হবে তুমি যতটুকু কোরআন পড়েছো ততটি সিঁড়ি বেয়ে উপরে ওঠো। যে ব্যক্তি সম্পূর্ণ কোরআন পড়েছে সে আখিরাতে জান্নাতের সর্বশেষ সিঁড়িতে উঠে যাবে, আর যে ব্যক্তি কোরআনের কিছু অংশ পড়েছে সে ততটুকু উপরে উঠবে, অর্থাৎ যেখানে তার পড়া শেষ হবে সেখানে তার সওয়াবের শেষ সীমানা হবে, সেটাই হবে জান্নাতে তার ঠিকানা। অতএব আমরা এখানে এই হাদিসটিকে কেন্দ্র করে আরেকটি হাদিস সে উল্লেখ করতে পারি যে আমাদের হৃদয়ে যেন এই বাসনা আমরা রাখি যে কোরআনুল কারীমের আমরা শুরু করেছি যেহেতু সূরা ফাতিহা থেকে ইনশাআল্লাহ সূরা নাস পর্যন্ত, অর্থাৎ গোটা কোরআনুল কারীম শিক্ষা করার চেষ্টা করব এবং নিয়ত রাখব। নিয়ত হলো এমন এক পাওয়ারফুল জিনিস যে আজকের হতে পারে যারা আজকের এই বয়স শুনবে বা অংশগ্রহণ করবে জানা নেই কার হায়াত কতদিন পর্যন্ত আছে, কিন্তু যদি নিয়তের পরিশুদ্ধতা যদি আমি রাখি যে হে আল্লাহ দর্শে কোরআনের সাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকব, গোটা কোরআনুল কারীম জানবো শব্দে শব্দে, হতে পারে নিয়ত করেছি পরবর্তী রাত্রি আমি দুনিয়া থেকে চলে গেছি। হাদিস বলতেছে বুখারী শরীফের প্রথম হাদিস বলতেছে পরিশুদ্ধ এই নিয়ত থাকার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আমল কি দার ওয়ামাদার নিয়ত के ऊपर है। তার মানে এই আগ্রহ প্রকাশ করে যদি দুনিয়া থেকেও চলে যাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নিয়তের প্রপারলি এর স্বরূপ, যেই নিয়ত করেছি এই নিয়ত রেখে প্রচেষ্টা রেখে যদি দুনিয়া থেকে চলেও যাই, তবু আল্লাহ তাআলা ওই স্থানে পৌঁছে দিবেন যা আমার নিয়তে ছিল। কারণ সহিহ বুখারী প্রথম হাদিসটি এ বিষয়ে আরও ডিটেলস বলেছে এভাবে করে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যা সে নিয়ত করেছে তাই সে পাবে। নিয়ত তো রেখেছিলাম যে 1000 বৎসর বাঁচতে 1000 বৎসর ইবাদত করব, কিন্তু যে ব্যক্তি এই নিয়ত রাখে নাই, এই জন্য শরীয়তে নিয়তের এত বেশি পাওয়ার, সুবহানাল্লাহ। আমাদের লাইফ আমরা ছোট, আমরা জানি 60-70 বছর, 80 বছর, 100 বছর মানুষের হায়াত থাকে না, কিন্তু নিয়ত যদি নিয়তের ব্যাপকতা, নিয়তের পরিশুদ্ধতা, আর নিয়তের ব্যাপকতা বা নিয়তের পরিশুদ্ধতার বিষয়টি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। নিয়ত যদি আমার হয়ে থাকে, যে আল্লাহ তাআলা রিয়াদুস সালিহিনের মধ্যে একটি হাদিস, এই নিয়ত প্রসঙ্গে যেহেতু আলোচনা এসে গেছে, একটি হাদিস বলার পরই আমি আমাদের মূল আলোচনায় দর্শে কোরআনের মধ্যে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দিয়েছেন, হতে পারে অনলাইনে অফলাইনে, কোনো একজন কারিউল কোরআন বা কোনো ব্যক্তি দ্বীনের অনেক খেদমত করে, আরেক ব্যক্তি তার সম্পর্কে জানে এবং সেও মনে আফসোস রাখে যে আমিও যদি আল্লাহ তাআলা যদি আমাকে ওই রকমের দ্বীনের জ্ঞান দিতেন তাহলে আমি দ্বীনের জ্ঞান ছড়াতাম। অথচ এই ব্যক্তি একেবারে মূর্খ মানুষ, কিন্তু নিয়ত রাখে। হাদিস বুখারী এবং মুসলিমের রিয়াদুস সালিহিনের প্রথম দিকে অধ্যায় হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উভয়ে সমানে সমান সওয়াবের দিক থেকে। অন্যদিকে আরেক ব্যক্তি আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন এবং সে দিন এবং রাত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল আর বিকাল দান করে, আরেকজন ফকির ব্যক্তি, আরেকজন গরিব ব্যক্তি, যে ব্যক্তি টাকা পয়সা ধন দৌলত কিছু নেই, কিন্তু সে নিয়ত রাখে এবং বলে, হে আল্লাহ, আমারও যদি টাকা পয়সা ধন সম্পদ থাকতো তাহলে আমিও তার জন্য দিন আর রাত আমি এভাবে দান করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিশুদ্ধ নিয়ত থাকার কারণে সেওয়া হুমা উভয় সমান সমান। ঠিক এরই সাথে সাথে নবীজি ওই হাদিসের মধ্যে আরেকটি এক্সাম্পলও দিয়েছেন, সেটি হলো যে কোনো একজন ব্যক্তি অন্যায় কাজে টাকা পয়সা ব্যয় করে, আর একজন ব্যক্তি তার ওই বিষয় দেখে সেও নিয়ত রাখে যে আমারও যদি টাকা পয়সা এরকমের হতো তাহলে আমি এভাবে মাঝ মস্তি করতাম, এভাবে আমি আমার জীবনকে এইভাবে করে উপভোগ করতাম, এইভাবে আমিও গাড়ি বাড়ি এভাবে করে সৌন্দর্য প্রদর্শন, মানে দুনিয়াবি পার্থিব স্বার্থের জন্য যা কিছু মানুষ করে দুনিয়ার সৌন্দর্যের জন্য, এবং সেগুলো সে পাপ কাজে লিপ্ত আছে। তাহলে এই ব্যক্তি পাপ না করেও ওই নিয়ত থাকার কারণে পাপের দিক থেকে উভয় সমান আর সমান। তাহলে এখানে দেখুন অ্যাক্টিভিটি, সেকেন্ড পার্সনের অ্যাক্টিভিটি কিন্তু জিরো, কোনো অ্যাক্টিভিটি নেই। কারণ সে একজন ফকির হয়ে সে হয়তো ভালো একটা আশা করতেছে, ফকিরই রয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহ তাআলা তার কথাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করবেনই। তাহলে সওয়াবের দিক থেকে এই ব্যক্তি সমান হয়ে গেল। আবার গরিবই রয়ে গেল, কিন্তু কোনো ব্যক্তির কোনো নায়ক নায়িকার অথবা দুনিয়ার জীবদ্দশায় যারা সৌন্দর্য বিক্রি করে যারা দুনিয়াতে চলাফেরা করে, ওদেরকে দেখে যদি মনে করে যে আমারও যদি এরকমের টাকা পয়সা হতো আমি এরকমের গাড়ি বাড়ি দেখাতাম, আমি এভাবে মাঝমস্তি করতাম, এ ফকিরই রয়ে গেল। এই নিয়ত থাকার কারণে সমান পাপে পাপী। তো এই কেন? নিয়তের কারণে। আল্লাহু আকবার কাবীরা। অতএব সহিহ বুখারী প্রথম হাদিসটি আমাদেরকে বহু কিছুর দিক নির্দেশনা দেয়। আমরা দুনিয়ার জীবন ছোট হতে পারে, কিন্তু নিয়ত রাখবো অনেক বড় বড়। নিয়ত রাখবো এভাবে যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করে দ্বীনের খেদমত করেছেন, আল্লাহ যেন আমাকে সেইভাবে তৌফিক দান করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করে তিনি দান দক্ষিণার ক্ষেত্রে ইসলামে অবদান রেখেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদশালী করেন, আমি যেন সেই রকমের দান দক্ষিণার মধ্যে আমি আমার হাতকে প্রসারিত করতে পারি। আর সেজন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টাও করা। তাহলে নিয়তের বিষয়টি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। আমরা যেন এই জাতীয় নিয়ত, বড় বড় নিয়ত
রাখতে পারি এবং সেজন্য যেন চেষ্টাও করতে পারি। অতএব এই হাদিসটি যেটি সর্বশেষ পাঠ করলাম যে কিয়ামত দিবসে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে কোরআন পড়ো এবং উপরে ওঠো। অতএব আমরা আশা পোষণ করি আমরা যেন গোটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়গুলো যেন আমরা বুঝতে পারি এবং সেই আয়াতগুলোর হক যেন দাবি যেন আমরা পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। পবিত্র রমজান মাস, সিয়াম এবং কোরআন, সিয়াম এবং কোরআন শুরু হবে এখান থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন কোরআনের সাথে থাকতে পারি। নবীজি বলেছেন কোরআনকে তোমরা বেশি বেশি করে পাঠ করো, কোরআনের সাথে সম্পর্ক করো, কেননা কিয়ামত দিবসে কোরআন তোমার পক্ষে ওকালতি করবে। হ্যাঁ, কিয়ামত দিবসে এটা বিচারের দিন হবে। সেই বিচারের দিনে যদি কোরআনুল কারীম আমার পক্ষে ওকালতি করে, আর কোরআনুল কারীম কি, এটা কোনো মাখলুক নয়। একজন উকিল মাখলুক, একজন জজ তিনি মাখলুক। হ্যাঁ, আদালতে যারা কার্যক্রম করে, সুপ্রিম কোর্ট বলেন অথবা যেই কোর্টই বলেন না কেন, একেবারে সর্বোচ্চ ব্যক্তি সবাই মাখলুক। কিন্তু মনে রাখবেন কোরআনুল কারীম কিন্তু মাখলুক নয়। ইমাম শাফিঈর এই বক্তব্যে এবং তাদেরকে গৃহবন্দী করা হয়েছে, জেলে পর্যন্ত দেওয়া হয়েছে, তাদেরকে এক ধরনের হত্যা পর্যন্ত করা হয়েছে এই দাবি আদায় করার জন্য যে তারা যেন বলে কোরআন মাখলুক না। কোরআন হলো কালামুল্লাহ, এটা কোনো মাখলুক নয়, এটা কোনো সৃষ্টিজীব নয়। এই আকীদা বিশ্বাস পোষণ রাখতে হবে, এটা সঠিক বিশুদ্ধ আকীদা। কোরআনুল কারীম হাযা কালামুল্লাহ, এটা আল্লাহ তাআলার কালাম, এটা কোনো মাখলুক নয়। তাহলে আপনার পক্ষের ওকালতি করবে কিয়ামতের দিন কোনো মাখলুক নয়, কোনো পীর বাবা নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি, তিনি মাখলুক? তিনি মাখলুক। আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলাই একমাত্র খালেক। সমস্ত নবীরা তারা বনি আদম, যুররিয়াতে আদম, তারা মাখলুক। কিন্তু দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআনুল কারীম বেশি করে পাঠ করতেন, সারা রাত কোরআনুল কারীম পাঠ করতেন। রমজান মাসে কোরআনের দৌর করতেন, জিবরাইল আমিনকে শোনাতেন। সেই নবীজি বলতেছেন, কি নবী বলতেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামত দিবসে কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে কিয়ামত দিবসে আমাদের ওকালতি বা আমাদের পক্ষের উকিল যেন কোরআনুল কারীম হয়, রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করি। আমরা শুরু করতেছি সূরাতুল ফাতিহার শব্দে শব্দে তরজমা এবং ইতিপূর্বে আমরা সূরাতুল ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিমের বিষয়টি আমরা আলোচনা করেছি এবং তার হুকুম এবং সেটি কোথায় অ্যাপ্লাই করতে হবে এ বিষয়টি আলোচনা হয়েছে গতকালকে। এরপরে আলহামদুর মধ্যে এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা কি ব্যাপকতা রেখেছেন সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আলিফ লামের মাধ্যমে শব্দ কিভাবে গঠিত হয় এবং অর্থ কিভাবে পরিবর্তন হয়। শুধু আলিফ লামের মাধ্যমে শব্দ কিভাবে পরিবর্তন হয় এ বিষয়টি গতকালকে উল্লেখ করা হয়েছে। লিল্লাহি শব্দটি বলেছিলাম যে জীবনের শেষ বিন্দু পর্যন্ত যা কিছু করব, ধর্মীয় কাজ করি অথবা সংসারের কাজ করি, জীবন চাহিদার যা কিছু কাজ করি, লিল্লাহ রবের জন্য হবে। লিল্লাহি মানে রবের জন্য হবে, রবের সন্তুষ্টি ব্যতীত। শারীরিক সুস্থতাও হবে রবের সন্তুষ্টির জন্য, যাতে করে আমি আমার এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। তার মানে সর্ব অবস্থাতে রবের প্রশংসা হবে। আর এটাকে বলেছিলাম যে লিল্লাহ শব্দ দ্বারা, আর এরপরে রব শব্দটির দ্বারা তাওহীদে রুবুবিয়্যতের উপরে ঈমান আনা। কারণ তিন জিনিস রবের উপর ঈমান আনার তিনটি ক্যাটাগরি আছে, যেটাকে তাওহীদে রুবুবিয়্যাহ বলা হয়। আলামিন সম্পর্কে আমরা জেনেছি যে এই পৃথিবী এছাড়াও আরও বহু জগৎসমূহ আছে। তিনি এই জগৎসমূহের মালিক এবং সেজন্যই তিনি প্রশংসিত। শুধু জগৎসমূহের মালিক হওয়ার জন্যই প্রশংসিত নয়, বরং আরও দ্বিতীয় এই আয়াত, আজকে এই তৃতীয় আয়াত, মানে বিসমিল্লাহ সহ হলে তৃতীয় আয়াত,
আর বিসমিল্লাহ বাদ দিলে দ্বিতীয় আয়াত আজকের আমরা পাঠ করব, সেটি কি আর রহমানির রহিম। আর রহমান শব্দের দেখুন, রহমান এবং রহিম দুটি আল্লাহ তাআলার আসমা ও সিফাতের নাম। যখন আল্লাহ তাআলার প্রতিটি আসমা ও সিফাতের সাথে যখন আলিফ লাম লাগবে, যেমন আর রহমান, যেমন আর রহিম, আলিফ লাম লাগার দ্বারা প্রথম শব্দটি আর রহমান, রহমান শব্দটির আগে লেগেছে আলিফ লাম, তাহলে রহমান শব্দের অর্থ হলো অশেষ করুণাময়, অসীম করুণাময় বা পরম দয়ালু বা পরম করুণাময়। তার মানে পরম করুণাময় বলতে পৃথিবীতে যা কিছু আছে এ সব কিছুর হকদার হলেন আর রহমান, তিনি রহমান। সূরা রহমান নামে, সূরাতুর রহমান নামে একটি সূরাও আছে। তাহলে রহমান হলেন তিনি, যিনি আর রহমান, যিনি আল্লামাল কোরআন, মানে এই রহমানের মাধ্যমে দেখুন আল্লাহ তাআলা এটা ডিটেলস কিভাবে বলেছেন কোরআন কারীমের সামনের দিকে। তিনি রহমান, যিনি শিখালেন কোরআন, বানালেন মানুষ এবং বর্ণনাও শিক্ষা দিলেন। আর রহমান, তিনি রহমান, যিনি শিখালেন কোরআন, কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তারপরে আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন। তাহলে অশেষ করুণাময় বলতে যা কিছু আছে আলিফ লাম ইনক্লুডিং করে দিয়েছে রহমান, রহমানিয়তের। অনুরূপভাবে আর রহিম, পরম দয়ালু। এই পরম দয়ালু, রহিম শব্দের অর্থ হলো পরম দয়ালু। আলিফ লাম এসে পরম দয়ালু বলতে যা কিছু মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে আর যা করতে পারবে না, যা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে আর যা করতে পারবে না, এ সব কিছু ইনক্লুডিং করে দিয়েছে আলিফ লাম। এই হলো আলিফ লামের পাওয়ার। আর আল্লাহ তাআলা যত আসমা ও সিফাত আছে, কোনো আসমা ও সিফাতকে আমরা শুধু আলিফ লাম ব্যতীত কখনোই আমরা ডাকবো না, বরং আলিফ লাম সহই ডাকতে হবে। যদিও শব্দ যেমন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন, ওখানে কিন্তু আলিফ লাম সহই আদায় করতে হয়, আল মুলক। তাহলে আর রহমান এবং আর রহিম, এখানে আল্লাহ তাআলা তিনি তার আসমা ও সিফাত সম্পর্কে উল্লেখ করেছেন। আমরা জানি যে আসমা ও সিফাত হলো আল্লাহ তাআলার ওই সমস্ত গুণবাচক নাম যেই গুণবাচক নামের উপরে ঈমান আনতে হয়। এবং সহিহ বুখারীর হাদিস অনুযায়ী মোটামুটি আসমা ও সিফাতে 99টি নামের কথা বলা হয়েছে। 101 কম 101 কম, তার মানে 99। এবং আমরা আজ থেকে এই ঈমানটি আপনারা আজকের থেকে এই বিষয়টি ম্যান্ডেটরি করে নেবেন। আসমা ও সিফাতের যা কিছু আপনি জানেন আর যা কিছু জানেন না, আসমা ও সিফাতের বাইরে আল্লাহ তাআলার যে সমস্ত নামগুলো আছে সে নামগুলো ধরে আর কখনো তাকে ডাকবেন না, কখনো খোদা বলবেন না, কখনো দয়াল বলবেন না। আরও বিভিন্ন নামে আমাদের দেশে গানে, কবিতায়, লেখনীতে আরও বিভিন্ন নাম, অথচ কেন বলবেন না? এই কথাটি হয়তো আপনাদের কাছে নূতন লাগতে পারে। যদি কারো কাছে নূতন লাগে, আপনারা পড়াশোনা করবেন, গবেষণা করবেন। এটি আমি কখনোই বলবো না যে আমি আজকের যা বলবো সব নির্ভুল বলবো। আমিও মানুষ, তবে আমি প্রতিটি কথার দলিল দেওয়ার চেষ্টা করব। এবং প্রোগ্রাম শেষে যদি কোনো আলোচনার মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদেরকে সময় দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সেই বিষয়ে প্রশ্ন করতে পারবেন। প্রশস্ততা আছে জ্ঞানের ক্ষেত্রে। দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 180, সেখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা গাইডলাইন করেছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম সমূহের মাধ্যমে তোমরা তাকে ডাকো। এটা যদি একটা আর্টিকেল হয়, এটা যদি একটা হুকুম হয়, তাহলে আপনি আল্লাহ তাআলাকে আপনি যা খুশি তাই নামে ডাকতে পারেন না, নয়াকারে না, স্পষ্ট না। কেন? দলিল কি? দলিল এই সূরা আরাফ 180 নম্বর আয়াত। যদিও যুগ যুগ ধরে আমাদের মুসলিম সমাজ আল্লাহ তাআলার জন্য বিভিন্ন নামে ডেকেছে। মারেফাতি গান যারা গায় ওরা এক নামে ডাকে, যারা গাছের তলায় বাঁশি ফুয়ায়, যারা জারি গান গায় ওদেরও দয়াল নামে ডাকে, অথবা কেউ ভিন্ন ভিন্ন নামে ডাকে।
খোদা শব্দটি ফার্সিতে ডেকেছে একসময় বাংলাদেশ, একসময় মোগলরা শাসন করেছে, সেখান থেকে। এবং আমাদের মধ্যে ইরানিদের প্রভাব আছে, আমাদের মধ্যে ইরানিদের শিয়াদের প্রভাব আমাদের মধ্যে আছে বিধায় আমরা তাদের শিখানো সেই শব্দই আমরা ডাকি। খোদা শব্দের অর্থের মধ্যে খুদ আজা এমনটি অর্থ হতে পারে, তার মানে আগে ছিল না, পরে এসেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যদিও ইসলামিক ফাউন্ডেশনের বহু বই কিতাবে জাতীয় শব্দ আছে, হয়তো আমরা ভুলে বলে ফেলি, অনেক সময় আমিও বলে ফেলি, কিন্তু কনসেপ্ট ঠিক রাখতে হবে যে আল্লাহ তাআলার যে সমস্ত আসমা ও সিফাত আছে সেই নাম সমূহই তাকে ডাকবো। অন্য কোনো দয়াল নামে অথবা আমাদের ভিন্ন ভিন্ন বাংলা ভাষাতে ভিন্ন ভিন্ন নামে, যদিও উদ্দেশ্য ওটাই, আমি কথা বলতেছি না যে গুনাহ হবে, আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে স্পষ্ট করে কোরআন কারিমে বলেছেন যে আমার যে সমস্ত নাম সমূহ আছে সেই নামে ডাকো, সুন্দর সুন্দর নামে আছে। এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুঃখিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন, এবং ইমাম মুসলিম এই হাদিসটি এনেছেন, বুখারীতে হাদিস আছে, বুখারী মুসলিমে হাদিস আছে স্পষ্ট করে। দেখুন নবীজি কি বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলতেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। এই হাদিসগুলো, এই গাইডগুলো আপনি যদি সত্যিকার অর্থে হেদায়েত পাওয়ার নিয়তে আপনি যদি আলোচনা শুনেন, তাহলে আপনি তর্কে যাবেন না আমার সাথে। আমি বিশ্বাস করি আপনি তর্কে যাবেন না, তা না হলে তর্ক এমনিতেই করা যায় যে খোদা বলা যাবে না কেন। এই জন্য খোদা আসমা ও সিফাতের মধ্যে নেই, মানলে অনেক কিছু, না মানলে আপনি তর্ক করতে পারেন। এবং আয়াতটি বলেছি সূরা আরাফ 180 নম্বর আয়াত, আল্লাহ তাআলা একটা আর্টিকেল দিয়েছেন, যে আর্টিকেলের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার জন্য অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামটা জানেন না, অন্য নামটা জানেন, আল্লাহ শব্দটা জানেন না। তিনি জানেন আর রহমান, আল মালিক, আর রহিম, আর রহমান, আল মুহাইমিন, আল মুমিন, আসসালাম, আল কুদ্দুস, কার নাম এগুলো? আস-সামি, আল বাসীর, কত নাম আছে। একসময় দেখে নেবেন যে আল্লাহ তাআলার কত নাম সমূহের একটু বর্ণনা, অন্ততপক্ষে 10টা-20টা নাম তো আমরা আমাদের জানাই উচিত। আল্লাহ তাআলার 101 কম 99, 10টা নাম কি আমরা জানি না? জানি। আল্লাহ যেমন ইসমে জাত, ঠিক অনুরূপভাবে আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জাব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আর রাজ্জাক, কত নাম আছে, সেগুলো সহ ডাকেন। আর নবীজি কি বলেন? নবীজি বলতেছেন আল্লাহ তাআলার 99টি 1 কম 100 নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলো গণনা করবে, মান আহসাহা, গণনা করবে। এখানেও এক ধরনের আপনাকে দিক নির্দেশনা করা হচ্ছে যে আপনি এই নাম সমূহের মধ্যেই গণনা করবেন। আপনাকে কেউ বললো যে 1 থেকে 10 পর্যন্ত গণনা করো, আপনি 11 থেকে শুরু করলেন, আপনি অন্যায়। ওস্তাদ আপনাকে বলবে বেয়াদব, অথবা বলতেছে 11 থেকে 20 পর্যন্ত গণনা করো, আপনি গণনা করতেছেন 21 থেকে, অথবা গণনা করতেছেন 2 থেকে। তার মানে আপনাকে যেভাবে বলা হচ্ছে সেই নাম সময়ের মধ্যে থাকেন, তার মধ্যে গণনা করেন। তো এখানে বুখারী বা মুসলিমের হাদিসের মধ্যে ফজিলত বলা হচ্ছে যে আল্লাহ তাআলার যে সমস্ত আসমা ও সিফাতগুলো আছে সেইগুলো থেকে যখন তোমরা ডাকবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি উহা গণনা করবে, সেই নাম বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে 2টি হাদিস বললাম, কোরআন কারিমে একটি আয়াত বললাম, এর বিপরীতে আপনি কি বলতে পারবেন বলেন? খোদা নামটি কি কোথাও আছে? কোরআনের কোথাও আছে খোদা নাম? হাদিসে কোথাও কি পাবেন যে খোদা নামটি আছে? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন থেকেও প্রকাশিত বই কিতাবে পাবেন, আমাদের দেশে বাংলা ভাষার বই কিতাবে পাবেন, হাজারো পৃষ্ঠাতে পাবেন, মুখসুল মুমিনে পাবেন। সেগুলো তো দলিল নয়, দলিল তো কোরআন সুন্নাহ। তাহলে দলিল কোরআন সুন্নাহ, আমি তো কোরআন থেকে আয়াত বললাম, হাদিস থেকে 2টি হাদিস বললাম। তাহলে আর রহমান আর রহিম, আল্লাহ তাআলার আসমা ও সিফাত সম্পর্কে। এবং আমি আরেকটি কথা না বললেই নয়, যদিও এক আয়াতের দীর্ঘ আলোচনা হচ্ছে, তবে এগুলো জানা জরুরি, আপনাদের জানা জরুরি, যেমন আমার জন্য জানা জরুরি। কারণ এ রেকর্ডিং এটি শুধু আজকে নয়, এটি আমরা পরবর্তীকালেও শুনব, এবং যেন সেটি অন্যান্য ব্যক্তিরাও এই আলোচনা শুনে যেন সত্যিকার অর্থে আকীদা যেন বিশুদ্ধ করতে পারে। আপনারা শুধু কোরআন পড়তে আসেননি, যারা এই প্রোগ্রামে মনে করেছেন যে শুধু কোরআন রিডিং, তারা অন্য যে কোনো জায়গা থেকে আপনাদেরকে শুধু রিডিং কোরআনটা পড়িয়ে দিবে অনেকে।
কিন্তু না, আমরা কোরআন তো পড়ব, শব্দে শব্দে কোরআন তো শিখবো, কিন্তু কোরআনের যে হক, কোরআনের যে দাবি, এর সাথে হাদিস রিলেটেড এবং কোরআনুল কারীমের ওই আয়াতের যে দাবি, যেটা আল্লাহ তাআলা চান, এবং ওই আয়াতের সাথে হাদিস সমূহ কি, দাবি সমূহ কি, সে বিষয়গুলো আমরা তিলে তিলে জানবো। অন্ততপক্ষে মৃত্যুর আগে তলেবুল এলেম হিসেবে, ছাত্রী হিসেবে যেন পরিগণিত হতে পারি, রবের কাছে সে তৌফিক কামনা করি। এবং এগুলো জরুরি বিষয়। তাহলে আসমাউস সিফাতের বিষয় আরেকটি কথা, জরুরি একটি বিষয়, খুব সতর্কতার সাথে বিষয়টি মনের মধ্যে রাখবেন, কারণ শয়তান ভুলিয়ে দিবে। কেন? যে শয়তান আপনাকে আজ থেকে, যখন আপনি বিষয়টি জানবেন, এবং এখনই যে কথাটা বলবো সেটি হলো যে আমরা অনেক কিছুর উসিলা দিয়ে রবের কাছে দোয়া করি। উসিলা দেওয়া যায়, নেক কাজের উসিলা দেওয়া যায়। আমরা অনেকে ভিন্নভাবে কোনো পীরের উসিলা দেয়, অন্য কেউ মাজারের উসিলা, সেগুলো তো শিরিক, আমরা মোটা দাগের সেগুলো জানি। অথবা আমরা যেই কোনো দোয়া কবুলের ক্ষেত্রে আমরা উসিলা তালাশ করি, এবং আল্লাহ তাআলা বলেছেন আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবং সহিহ বুখারী থেকে হাদিস থেকেও জানা যায় যে আমরা যেই কোনো দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে যেই কোনো নেক আমলে উসিলা দিতে পারি। আজ থেকে আরেকটি জিনিস জানবেন, আল্লাহ তাআলার আসমাউস সিফাতের যে সমস্ত নামসমূহ আছে, সেই নামসমূহের উসিলা দিয়েও দোয়া করা যায়। যেমন উদাহরণস্বরূপ বললাম যে, যেমন আল্লাহ তাআলার এক নাম আর রাজ্জাক। আপনি আল্লাহ তাআলাকে এই কথা বলতে পারবেন যে হে রাজ্জাক, ইয়া রাজ্জাক, হে রাজ্জাক। রাজ্জাক নামের উসিলায়, হে আল্লাহ, আমি তোমার কাছে রিজিকের ব্যাপকতা চাচ্ছি। এইভাবে করে আল্লাহ তাআলার নামের উসিলায় আপনি আল্লাহ তাআলাকে দোয়া করতে পারবেন। এবং এটি বিশুদ্ধ উসিলা, এটা বৈধ উসিলা, এটা অবৈধ উসিলা নয়। ঈমানের উসিলা দেওয়া যায়। কত উসিলা আছে, আমরা সেই উসিলার দিকে না গিয়ে আমরা শুধু কবর পাড়ায় দৌড়াই, শুধু পীর আর মাজারের কাছে যাই, আর সেখানে গিয়ে হাদিয়া তোহফা দিয়ে শিরিক তো করি আর মনে করি যে উসিলা দিয়ে দোয়া করেছি। না, সমস্ত অবৈধ উসিলা। বৈধ উসিলা কি? যেমন এখন একটি কথা বললাম, নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা যায়। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, 3 বন্ধু বৃষ্টির কারণে একটা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। এরপরে প্রচণ্ড বৃষ্টি ছিল, ঝড় ছিল, তুফান ছিল। তো একটা পাথর তাদের সেই গুহার মুখটাকে বন্ধ করে দেয়। এমন পাথর যেটা 3 জনে নয় 30 জনে মিলেও সরাতে পারবে না। পাহাড়ের উপরে কে শুনবে কার কথা? তারা বলল যে, দেখো, জীবনে তোমাদের ভালো কাজের উসিলা থাকলে সেইগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এবং 3 জনে 3টা উসিলা দিয়ে দোয়া করেছিল। একজন তার পিতামাতার সেবা করতো, সে উসিলা দিয়েছিল। একজন চাচাতো বোনের প্রতি আসক্ত ছিল, এরপরে সেই টার্ম অ্যান্ড কন্ডিশন পূর্ণ করলো, কিন্তু যখন সেই চাচাতো বোন বলল আল্লাহকে ভয় করো আমাকে ব্যবহার করার পূর্বে, সে তার টাকা পয়সাও ফেরত নিল না, আর ছেড়ে দিল আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা নিয়েও দোয়া করেছিল। তো এভাবে করে 3 বন্ধু তাদের নেক আমলের উসিলা দিয়ে দোয়া করেছিল, এবং পাথর আস্তে আস্তে সরে গিয়েছিল, তারা বের হয়ে আসতে পেরেছিল। সহিহ বুখারীতে দীর্ঘ একটি হাদিসের ঘটনা রয়েছে। তো আজকে আসমাউস সিফাতের সম্পর্কে, যেমন আল গফুর, আপনি আল্লাহ তাআলাকে বলতে পারবেন হে গফুর, হে গফফার। গফুর এবং গফফার আল্লাহ তাআলা আসমাউস সিফাত। যে গফফার নামের, গফফার অর্থ হলো যে ক্ষমাকারী। তাওয়াব মানে কি? তাওয়াব মানে তওবা কবুলকারী। তো সেই নাম সমূহ দিয়ে রবের কাছে আপনি বলতে পারবেন এভাবে করে যে, হে আল্লাহ, হে গফফার, হে গফুর। গফুর নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করেন, তাওয়াব নামের উসিলায় আপনি আমার তওবা কবুল করেন। এইভাবে করে আসমাউস সিফাতের যা কিছু জানেন, আসমাউস সিফাত মানে আল্লাহ তাআলার যে সমস্ত নাম সমূহ আছে, ইমাম মুসলিম সহ আরো বেশ কিছু উলামায়ে কেরামগণ একটি হাদিসের কেন্দ্র করে বলেছেন যে আমাদের জন্য আমরা 99টি নাম আমরা পেয়েছি। যদিও এই 99টি নামের সিরিয়াল যদিও হাদিসে ওইভাবে আসেনি, তবে আপনারা আল্লাহ তাআলা 99টি নামের বিভিন্ন নামকে আপনারা পাবেন। এখন আল্লাহ তাআলার এই সমস্ত নামের ওসিলে আমরা দোয়া করতে পারবো এবং এগুলো ওসিলে দিয়ে দোয়া করব। তবে আল্লাহ তাআলার জন্য অসংখ্য অগণিত নাম আছে। একটি দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে করে বলেছেন যে, হে আল্লাহ, তোমার ওই সমস্ত নামের উসিলে আমি দোয়া করি, আনজালতাহু ফি কিতাবি, মানে তুমি তোমার কিতাব সমূহ, আসমান থেকে যে সমস্ত গ্রন্থ নাজিল করেছো, সেই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত নাম সমূহ আছে, সেই সমস্ত নাম সমূহের উসিলা দোয়া করি।
কে দোয়া করতেছেন এই দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই দোয়ার শুরুটা হলো এরকমের, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার গোলাম। আবদ শব্দের অর্থ হলো গোলাম। ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। ইবনু আমাতিক, আমার মাও তোমার গোলাম। এ দোয়া আমরাও করতে পারি, হে আল্লাহ আমি তোমার গোলাম, আমার মাও তোমার গোলাম, আমার বাবাও তোমার গোলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আরবিতে না পারেন বাংলাতেই বলেন। এরপরে বলতে নাওয়াসিনা বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউ নাসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক। এই যেখান থেকে চুম্বক অংশ, যেটা এই আলোচনার সাথে রিলেটিভ, এটা একটা দোয়া, আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিকুল্লি ইসমিন হুয়া লাক, হে আল্লাহ তুমি তোমার জন্য যে সমস্ত নাম রেখেছো, আল্লাহ তাআলা তার নিজের জন্য কিছু নাম রেখেছে, সেই নামে দয়াল নাই, সেই নামে আপনার এই খোদা শব্দ নাই, কিন্তু ফলে আল্লাহ তাআলা তার জন্য কিছু নাম নির্ধারণ করেছেন। কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হলো আল্লাহ তাআলার এক নামের স্তর। এবার নবীজি দেখেন কি বলতেছেন, যে লিকুল ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক। সাম্মাইতা মানে তুমি তোমার জন্য যে সমস্ত নাম নির্ধারণ করেছো সেইগুলোর উসিলায় আমি দোয়া করতেছি। আপনারা এভাবে দোয়া করতে পারেন, এভাবে করে, যে হে আল্লাহ তুমি তোমার কোরআনে তোমার জন্য যে সমস্ত নাম সমূহ নির্ধারণ করে রেখেছো সেই সমস্ত নামের উসিলায়, আমি হয়তোবা জানি না সব নামগুলো, অনেকে হয়তো 99টা নাম আমরা জানি না, এভাবে করেও বলতে পারি। এটা বলা বৈধ হবে যে হে আল্লাহ কোরআনুল কারিমে তুমি যত নাম সমূহ রেখেছো, যেগুলো কোরআনুল কারিমের ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সমস্ত নামের উসিলায় হে আল্লাহ আমি দোয়া করি। এভাবে করে আজকের থেকে দোয়ার একটা পাল্টিয়ে ফেলেন, একটা ফরম্যাট পাল্টান, জানার জন্য যে উসিলা কোত্থেকে গ্রহণ করবেন, পাওয়ার এনার্জি কোত্থেকে নেবেন, আপনার দোয়ার পাওয়ার কোত্থেকে নেবেন। এমনিতে আমরা দোয়া করি আর অভিযোগ করি দোয়া কেন কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য এটাও একটা বিষয় যে হালাল খেতে হবে। আর আরেকটা বিষয়, দোয়া হ্যাঙ্গিং হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করা না হয়। যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া হ্যাঙ্গিং হয়ে থাকে। আর তৃতীয় হলো বৈধ উসিলা দিতে হবে। এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে ভাইরাল করে না, তো ওখানে তো ক্যাটাগরি অনেকেই জানে। তো ঠিক এরকমের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দোয়া করতেন যে হে আল্লাহ তুমি তোমার জন্য যে সমস্ত নাম সমূহ রেখেছো, বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, এরপরে আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা তুমি তোমার আসমানে গ্রন্থ সমূহে যে সমস্ত নাম সমূহ নাজিল করেছো, আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনি আপনার সৃষ্টিজীবের মধ্যে কাউকে কাউকে জ্ঞান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিয়ামতের দিন কিছু বিশেষ স্পেশাল আল্লাহ তাআলার নাম সমূহ দ্বারা তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এবং সেই দোয়া করার সেই বিশেষ কিছু বিশেষণ নামে যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিবেন, এবং সেই শিক্ষা দেওয়া নাম সমূহের মাধ্যমে কিয়ামতের দিন নবীজি সেজদায় পড়ে সেই সমস্ত তাসবিহ রবের সেই সমস্ত নাম সমূহ দ্বারা তিনি ডাকতে থাকবেন সেজদায় পড়ে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিবেন যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান, মাথা উঠান, ইরফা রাসাক, হে নবী আপনি মাথা উঠান এবং আপনি সুপারিশ করা শুরু করুন। তো পূর্বের ঘটনাটা কি, যে আল্লাহ তাআলা বিশেষ কিছু নাম সমূহ, এবং কিছু কিছু উলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম আছে যেগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যেগুলো মানুষ জানে না। সেগুলো হয়তোবা ফেরেশতা জিবরাইল জানে, মিকাইল জানে, ইসরাফিল জানে, বড় বড় ফেরেশতারা জানে। যেগুলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমানি গ্রন্থ সমূহে নাজিল করেছেন, সেইগুলো আমরা কেউ চর্চা করি না। এই যে হাদিসটি আজকে আমরা বললাম যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার আসমা ও সিফাত আছে, যেগুলো 1,199টি, যে ব্যক্তি গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। আমরা কয়জন সন্তানদেরকে আমরা সেই নামগুলো শিখাই বলেন? আমাদের সিলেবাসেও নেই, অথচ বাচ্চারা কত কিছু মুখস্থ করে, অথচ আল্লাহ তাআলার 10টা নাম, 20টি নাম, 30টি নাম, যেখানে 99টি নাম মুখস্থ থাকার কথা ছিল, আমরাও জানি না, আমরাও বলতে পারি না, 5-10টা বেশি বলতে পারি না। কেন? অথচ আল্লাহ তাআলার নাম সমূহ, আপনি একজন অপরিচিত ব্যক্তি হোক না কেন, কোনোভাবে যদি আপনি নামটি জানেন, তাকে নাম ধরে আপনি যদি তাকে ডাক দেন, দেখবেন এক ধরনের আন্তরিকতা বেড়ে যায়। অপরিচিত কিন্তু নাম ধরে ডাকতেছেন। অনেক পুরনো কোনো একজন ব্যক্তি, আপনি নাম ডাকার পরে দেখবেন যে সে অ্যালার্ট হয়ে গেল, কিভাবে আমার নাম জানলো, নিশ্চয়ই সে আমার পরিচিত, অথবা অন্য ভাইয়ের মাধ্যমে। অন্য ব্যক্তি লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি নাম ধরে ডাকার কারণে আপনার কাজ ফাস্ট হবে।
তো বিষয়টি আমি বোঝাতে চাই যে আল্লাহ তাআলা যে সমস্ত আসমা ও সিফাতগুলো আছে সেগুলো সহ আমরা ডাকবো, এটা কোরআন এবং সুন্নাহর বিধান। তো ওই হাদিসের মধ্যে, ওই দোয়ার মধ্যে এরপরে নবীজি বলতেছিলেন যে আও আল্লামতাহু আহাদাম মিন খালকি, অথবা সৃষ্টিজীবের কাউকে কাউকে আপনি জ্ঞান দিয়েছেন। দেখুন, এই যে আমরা বলি ইসমে আজম, ইসমে আজম কি? ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল হয়। ইসমে আজম হলো ইসমু আজম, এই শব্দটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলার ওই সমস্ত নামসমূহ যেগুলো দ্বারা ডাকলে তিনি ডাকের সাড়া দেন, যেই নামসমূহ ধরে ডাকলে সেই নামের ডাকের সাড়া দেন। তাহলে ইসমে আজম এটা জানলেন। এবার ইসমে আজম কোরআন থেকে দুই ধরনের ইসমে আজম পাওয়া যায়। হাদিস থেকে কিছু দোয়া পাওয়া যায় ইসমে আজম হিসেবে পরিচিত এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ সহ। আর কোরআনুল কারীম থেকেও ইসলামী স্কলারসগণ হাদিসের মাপকাঠিতে বলেছেন যে কোরআনুল কারীমে যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইসমে আজম। কারণ নবীজি বলেছেন এই দোয়া পড়ে কেউ দোয়া করলে দোয়া কবুল হয়। এখন এখানে এই যে লা ইলাহা ইল্লা আনতা, এই কথাটাই হলো ইসমে আজম, মানে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, তাওহীদ। পৃথিবীতে যত ধর্মের লোক আছে সকলের সাথে আমাদের একটা ভিন্নতা আছে, সেটা হলো তারা হলো বহুত্ববাদী আর আমরা হলাম একত্ববাদী। আমরা হলাম এক এবং একক রবের উপাসনা করি, আর তারা বহু খোদার, বহু ব্যক্তি তারা পূজা পার্বণ করে, বহু ব্যক্তি ইবাদত তারা করে, আর আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, আমি মিউট করে দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। আমরা আর বেশি কথা বলার পরে আপনাদের মাইকগুলো করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ এই বিষয় যে আর রহমান এবং আর রহিম, এটি আল্লাহ তাআলা আসমা ও সিফাতের সাথে রিলেটিভ হাদিসে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোই আমরা উল্লেখ করেছি, এবং আজ থেকে আসমা ও সিফাতের এই বিধানগুলো অবশ্যই আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এই আসমা ও সিফাত গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ হলো সেই অনুযায়ী আমল করবে। যেমন নাকি আল হাকিম মানে মহাবিজ্ঞ। বান্দা যখন নিজের যাবতীয় বিষয় তার কাছে সমর্পণ করবে তখনই এ নামের উপর আমল হবে, কেননা সকল বিষয় তার ওই হিকমত এবং পাণ্ডিত্যই হয়ে থাকে। বান্দা যখন বলবে আল কুদ্দুস মানে মহাপবিত্র, তখন অন্তরে অন্তরে অনুভব করবে যে আমার রব তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আচ্ছা, আল্লাহ নামের প্রতি আমল করার আরেকটা নিয়ম হচ্ছে যে সেগুলোকে শ্রদ্ধা এবং সম্মান করা এবং সেগুলো উল্লেখ করে তার কাছে দোয়া করা। যে কথাটি আমি বলেছি যে আজ থেকে আপনারা আল্লাহ তাআলার আসমা ও সিফাত এর উসিলা দিয়ে দোয়া করবেন। তাহলে আমরা আজকের আর রহমান এবং আর রহিম এই দুটি আসমা ও সিফাতের মধ্যে যে বিষয়টি জানতে পেরেছি যে আর রহমান এবং রহিম আল্লাহ তাআলার দুটি গুণবাচক নাম। বিশ্বের সমস্ত কিছু আল্লাহ তাআলার অপার অসীম এবং দয়া এবং অনুগ্রহেই এই পৃথিবীর এই প্রাকৃতিক এই জগতে যা কিছু শান্তি, শৃঙ্খলা, সামঞ্জস্য, সুবিন্যাস যা কিছু আছে এ সব কিছুর উপরে আল্লাহ তাআলা ব্যাপকতা এই আর রহমান এবং রহিম নামের উসিলায় সবাই পাচ্ছে। আল্লাহ তাআলার এই অনুগ্রহ, এই আর রহমান, এই রহমান নামের উসিলায় আল্লাহ তাআলার এই অনুগ্রহ লাভ করতেছে। সেখানে কাফের আছে, সেখানে মুশরিক আছে, সেখানে হিন্দু আছে, আল্লাহদ্রোহী আছে, সেখানে নাস্তিক আছে, মুনাফিক আছে। আল্লাহ তাআলা কাউকে তার রহমত থেকে জীবন জীবিকা এবং সাধারণ নিয়মে কোনো কিছু থেকে বঞ্চিত করেননি। এটা হলো রহমান নামের কারণে। তবে পরিবর্তন হয়ে যাবে। আর রহমান এবং আর রহিম, দুনিয়াতে আল্লাহ তাআলা সকলের জন্য রহমান। আর আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, যে আর রহমান নামের কারণে আল্লাহ তাআলা নাস্তিকদেরকেও দিচ্ছেন, আল্লাহকে অস্বীকারী তাকেও আল্লাহ তাআলা দিচ্ছেন। কিন্তু কিয়ামত দিবসে আর হবে না। কিয়ামত দিবসে আর রহিম, শুধু আর রহিমই হবে। তার মানে আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলার এই জড় দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। তার মানে জড় দুনিয়ায় এই যে ধ্বংসশীল এই পৃথিবীতে আল্লাহ তাআলা এটাকে ব্যাপকতা করে দিয়েছেন।
কাউকে আল্লাহ বাধা প্রদান করেন না। সূর্যের আলো যেমন সকলের জন্য, বৃষ্টি যেমন সকলের জন্য, অজস্র নিয়ামত রাজি আল্লাহ তাআলা সকলের জন্য রেখেছেন। আল্লাহ তাআলা তিনি তার রহমতকে ব্যাপক করে রেখেছেন। কিন্তু এই জড় জগৎ শেষ হওয়ার পরে আরেকটা জগৎ আসবে। এই জগৎ সমূহ সম্পর্কে আমাদের এটা তো বিশ্বাস করি যে আমরা মায়ের পেটে একটা জগতে ছিলাম, যদি আমরা সব ভুলে গেছি। মায়ের জগতেও একটা জগতে আমরা ছিলাম, এর পূর্বে আলমে আরোহে একটা জগতে ছিলাম, এখন আছি একটা জগতে, যেই জগৎটার নাম হলো জড় দুনিয়ার জগৎ। জড় জগৎ বলা যেতে পারে, কারণ এই জড় জগৎ একদিন শেষ হয়ে যাবে। এরপরে আরেকটা জগৎ আসবে, যেই জগৎটি শুরু হবে, কখনোই শেষ হবে না। সেটা কি? কোরআন কারীমের ভাষায় সেটা হলো আমিন ওয়া রাহিম বারযাখিন ইলা ইয়াউমি ইউবাসুন। বারযাখি জীবন, যেটাকে বলা হয় বারযাখি জীবন। আজকে যদি আমি মারা যাই, আগামীকাল থেকে আমার বারযাখি জীবন। রুহের জগতে আমি ছিলাম, এরপরে মায়ের পেটের জগতেও একটা ছিলাম, এরপরে দুনিয়ার জগতে আসলাম, এখান থেকে আরেকটা জায়গাতে যাব, যেটাকে বলা হয় বারযাখি জীবন। বারযাখি জীবন শুধুমাত্র আর রাহিম হবে, সেখানে রহমান মানে সকলের জন্য যেমন করে আল্লাহ তাআলা তিনি তার রহমতকে বিস্তৃত করে রেখেছেন, সেই জীবনে কিন্তু আর নয়। আর রহমান এবং আর রহিম, এখানে আরো একটা বিষয় দেখুন যে আল্লাহ তাআলা তিনি যে সমস্ত প্রশংসা তার জন্য, কেন? শুধু জগৎ সমূহের মালিক সেজন্যও নয়, বরং তিনি রহমান এবং তিনি রহিম। মানে রব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের পরে আর রহমান রহিম দ্বারা একথাও সুস্পষ্ট যে এই বিশ্বলোকের লালন পালন, রক্ষণাবেক্ষণ এবং সৃষ্টির এই নিখুঁত এবং অপরিসীম দয়া সৃষ্টি জগতের উপরে যেমন রহমান এবং রহিম আল্লাহ তাআলা উল্লেখ করে কথাই বলতে চান, দুনিয়াতে আল্লাহ তাআলা নিরপেক্ষ এবং সাধারণ রহমত লাভ করে, কেউ যেন অতিরিক্ত মাত্রায় মেতে না যায় এবং আল্লাহ তাআলা দেয়া দিনকে যেন ভুলে না বসে। কারণ এই দুনিয়ার জীবনের পরে আরেকটি জগৎ আছে, একটি নিশ্চিত রূপে একটি জীবন আছে, যখন আল্লাহর রহমত নির্বিশেষে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাদের জন্যই শুধুমাত্র তারা সাফল্যমণ্ডিত হবে, এর বাইরে অন্য কারণ নয়। তখন কি হবে? আর রহিম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে হে নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ওখানে ওই রহিম শব্দটি সূরা হিজরের মধ্যে এসেছে। তার মানে আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন যে আমি ক্ষমতাশালী, দয়ালু এবং আমার শাস্তিও কিন্তু বেদনাদায়ক। মানে দুই ধরনের খবর। নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে আপনি এই খবর দেন যে নিশ্চয়ই আমি গফুর, আমি ক্ষমাশীল, আর রহিম এবং অতীব দয়ালু। কিন্তু এটাও আবার ভুলে গেলে চলবে না, এই দুনিয়ার জীবদ্দশায় কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করে, কেউ যদি আল্লাহর বিধান না মানে, নির্দেশ না মানে, অমান্য করে, তো সমস্যা নেই। ও আন্না আযাবি, একদিন আসতেই হবে। আকাশের ঘুড়ি উপরে উঠে যতই নাচানাচি করুক না কেন যে আর না, নামবো না, সন্ধ্যার সময় যখন ঘুড়িতে টান দেয়, আস্তে আস্তে সুতো ছোট হতে থাকে, যেন কবির ভাষায় যে না আমি নামবো না, কিন্তু এক সময় ঘুড়িকে নামতেই হবে। কখন মালাকুল মউত আসবে কোনো পারমিশন না নিয়েই ইন্টার হবে, যেই কোনো মুহূর্তে ধরবে আর প্রাণটাকে বের করে নিবে। এরপর একটা জীবন শুরু হবে, সেই জীবনে আযাবি হুয়াল আযাবুল আলীম। এবং এটাও মনে রাখো, তোমার প্রভু তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার রব খুব কঠিন শাস্তিও প্রদান করেন, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। তিনি মানে দয়ালু, ক্ষমাশীল, আবার প্রচন্ড শাস্তিও তিনি দেন। সেই মুসলিমের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে বলেছেন, একজন মুমিন ব্যক্তি আল্লাহ সম্পর্কে দেখুন এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ঈমানদারেরা আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে পূর্ণভাবে অবহিত হতো, তবে প্রত্যেক ঈমানদারের হৃদয় থেকে জান্নাত লাভের আশা, বেহেশত লাভের আশা, আল্লাহ তাআলার রাগ এবং শাস্তি সম্পর্কে যদি ঈমানদাররা জানতো,
তাহলে জান্নাতের আশা হৃদয় থেকে উঠে যেত। কাদের জন্য কথা? মুমিনদের জন্য। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, অন্যদিকে আল্লাহ তাআলার রহম, অনুগ্রহ, দয়া দাক্ষিণ্যতা এবং আল্লাহ তাআলা কতটা অনুগ্রহশীল, কতটা দয়াবান যদি কাফেরেরা হৃদয় দিয়ে অনুভব করত, পূর্ণভাবে অবহিত হতো, তাহলে প্রত্যেক কাফের মনে করত তারা জান্নাত থেকে নিরাশাও হতো না, হতাশাগ্রস্তও হতো না, মনে করত এত যেহেতু দয়া, এত দয়া, জান্নাত পেয়েই যাব। এটা কারা মনে করত? কাফেরেরা। আপনাকে আমাকে কি করতে হবে? হাদিস কি শিক্ষা দেয়? এই হাদিসের দাবিটা কি? দাবি হলো বোন, দাবি হলো ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা এক্সপ্লেইন করেছেন এভাবে করে যে কিয়ামত দিবসে যদি ঘোষণা হয় পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একজন মাত্র জান্নাতে যাবে, আমি ওমর মনে করি সেই জান্নাতি ব্যক্তি আমি রবের প্রতি এত সুউচ্চ ধারণা পোষণ করি, এত সুউচ্চ ধারণা পোষণ করি, এটা হলো আশার জায়গা। এই পরিমাণ, আবার এই পরিমাণ আমি আমার রবকে ভয় পাই। কিয়ামতের দিন যদি ঘোষণা হয় সমস্ত মানুষ জান্নাতে যাবে, একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি ওমর মনে করি সেই জাহান্নামী ব্যক্তি আমি। এটা হলো ভয় এবং আশা। যত ইবাদত করবেন, দুই জিনিস এট এ টাইম। একটা কারেন্টের ভালভ জ্বললে আমরা জানি সেখানে প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ লাগে। বৈজ্ঞানিক গবেষণায় দুই জিনিসের সমন্বয় হতে হয়। আল্লাহ তাআলা এইভাবেই বানিয়েছেন, এভাবেই জোড়া জোড়া বানিয়েছেন, সিস্টেম এইভাবেই। রবের যত ইবাদত করবেন, ভয় এবং আশা আশা রাখবো যে আমরা এটার প্রতিফল আমরা অবশ্যই পাবো। সেই সাথে সাথে ভয়ও রাখবো যেন ভায়োলেশন না হয়। এই ভয় রাখবো যে ইবাদতটি করতেছি, যেই সালাত আদায় করতেছি, যেই সিয়াম রাখতেছি, ভায়োলেশন যেন না হয়। সতর্ক থাকা, ভয় এবং আশা এট এ টাইমে যদি আপনি সমন্বয় রাখতে পারেন, তাহলে আপনার আমল গ্রেটফুল, আপনার আমল বিউটিফুল, আপনার আমল সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। ভয় এবং আশা। এবং আরো কিছু হাদিস আছে যে হাদিসগুলো না বললে লোভ সামলানো যায় না। যেমন হাদিসে পেয়েছি, সেটি হলো যে কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 3 দিন আগে একটা কথা বলেছেন। সুতরাং এই লোভ কি সামলানো যায় এই হাদিস না বলে? নবীজি কয়দিন আগে বলেছেন? নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 3 দিন আগে এই কথাটি বলেছেন। সেই কথাটা কি? সেই কথাটি হলো নবীজি মৃত্যুর 3 দিন আগে বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি মৃত্যু মুখে পতিত হয়, হতে পারে যে জীবনে কোনো নেকামলি করতে পারে না, সারাটা জীবন 60 বছরের জীবন পুরোটাই অবাধ্যতায় কেটেছে, মৃত্যুর আগ মুহূর্তে অন্তত পক্ষে এতটুকু সম্পদ যেন সে নিয়ে আসে। এই কথাটি নবীজি কবে বলেছেন? নবীজি দুনিয়া থেকে 3 দিন পূর্বে। সেই কথাটি কি? মূল কথাটি হলো এটা যে কেউ যেন তোমাদের রবের প্রতি সুউচ্চ ধারণা না নিয়ে যেন না মরে। মানে আল্লাহ তাআলার প্রতি সুউচ্চ ধারণা মনে যে আল্লাহ, আমি জানি তুমি আমাকে মাফ করে দিবা, আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিবে, বা আমি ক্ষমার প্রত্যাশী। এটা হলো সুউচ্চ ধারণা রবের প্রতি। কখনো কখনো দেখবেন শয়তান বিগড়ে দিবে, রবের প্রতি রাগ এসে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা শয়তানি প্ররোচনা। সাথে সাথে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম দিকে থুথু দিবেন। যখন এমন কোনো খারাপ কোনো কথা যদি আপনার হৃদয়ে আসে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, রবের প্রতি রেগে গেছেন, চটে গেছেন যে আমাকে শুধু আল্লাহ দেখে, বিপদ শুধু আমার উপরই পড়ে, কোথাও কাজে হাত দিলেই শুধু বিপদ আর বিপদ, যেই কাজ করতে যাই আমরা এখন শুরু করছি না, এখন আমাদের উপর বিপদ, মানে রবের প্রতি নেগেটিভ। নবীজি মৃত্যুর 3 দিন আগে উম্মতকে নসিহত করে গিয়েছেন, হে উম্মত, আর কিছু না পারা অন্তত পক্ষে শেষ সম্বলটুকু এটুকু হারাইও না, সেটি হলো রবের প্রতি সুউচ্চ ধারণা নিয়েই যেন মারা যেতে পারে। একজন মুমূর্ষ রোগী সে যেন রবের প্রতি সুউচ্চ ধারণা। হাদিস বুখারী মুসলিমে বলা হয় যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন এভাবে, আনা ইনদা যান আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমন ব্যবহার করি, তেমনই ব্যবহার করি।
আপনারা সহিহ বুখারীতে এবং ইতে পাবেন কিতাবুল ফিতান অধ্যায়, যে শেষ জামানাতে যে সমস্ত ইয়াজুজ মাজুজ আসবে, তারা পরকালে তারা কি করবে, তাদের ঘটনাগুলো আপনারা জানেন, যে এরপর আকাশে তীর মারবে, বলবে দুনিয়া তো কেউ নাই, এবার আকাশে তীর মারবো। আল্লাহ তাআলা কি করবে, ওই তীরে রক্ত লাগিয়ে দিবেন, ফেরেশতাকে রক্ত লাগিয়ে দাও, এবারে ফিরে আসবে। তো ওরা ধারণা করছে আকাশে যারা আছে ওদেরকে আমরা হত্যা করব। আল্লাহ তাআলা ওই পাগলদের, ওই ইয়াজুজ মাজুজ, ওই পাগলদের ধারণার বহির প্রকাশ ঘটাবেন কি দিয়ে, যখন তীর ফেরত আসবে দেখবে রক্ত, বলবে আকাশেও কেউ নেই, আকাশে সবাইকে মেরে ফেলেছি। ঠিক বর্তমান সময়েও যদি কোনো ব্যক্তি শিরকি ধারণা পোষণ করে, তো দেখবেন যে সে ওর মধ্যে থেকে ফায়দা হচ্ছে, তাবিজে তার উপকার হচ্ছে, মাজারের শুয়ে আছে বাবা, মরা বাবা, তাকে ডাক দিচ্ছে, সে কানে শুনতেছে। এগুলো শয়তানি ভেলকি, জিন্নাত এগুলো করায়। পাকাপোক্ত আপনার কুফরির উপরে ঈমান আরো পাকাপোক্ত হলো। এক তাবিজে বাচ্চার কান্না থেমেছে, ঈমান পাকাপোক্ত হয়ে গেছে তাবিজের উপরে, পরবর্তীকালে আরেক তাবিজ। তার মানে কুফরির উপরে আপনার ঈমান, কুফরির উপরে আপনার মানে বেঈমানিটা কুফরির উপর আরো দৃঢ় হয়েছে। তো এটা এই কারণে যে যদি কোনো ব্যক্তি রবের প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ তাআলাও তার প্রতি তেমনই ব্যবহার করবেন। কেউ যদি মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ বলেন তোকে আমি ক্ষমা করলাম না, কারণ তুমি আমার গফুরিয়তকে, আমার রহমান এবং রহিমিয়তকে তুমি ছোট করে দেখেছো, কনজেস্টেড করে ফেলেছো, সংকীর্ণ করে ফেলেছো। আর কোনো ব্যক্তি যদি মনে করে না আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই সুউচ্চ ধারণা রাখে, আশা করা যায় যে হাদিসগুলোর সমন্বয়ে বান্দা রবের প্রতি সুউচ্চ ধারণা রাখার কারণে হতে পারে আল্লাহ তাআলা তার এই ধারণার বহির প্রকাশই ঘটাবেন। এবং এ বিষয়ে সহিহ বুখারীতেও একটি হাদিসে পাওয়া যায় যে দুই বন্ধু, এক বন্ধু একটু সুফি সাপ, মানে একটু ভালো আমল আখলাক করে, আর এক বন্ধু পাপের মধ্যে লিপ্ত থাকে। এরপরে একটা সময় দেখলো যে এই খারাপ বন্ধুটা এমন একটা পাপ কাজ করতেছে, বা ভালো বন্ধু বলল যে আল্লাহ তাআলা, আল্লাহর কসম আল্লাহ তোকে মাফ করবে না। এবং সহিহ বুখারীতে এটি বনী ইসরাঈলের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই হাদিসের পরবর্তীকালের যেই ফিউচার যেটি সেটি জানতে পেরেছি, যে আল্লাহ তাআলা ওই ভালো ব্যক্তি, যে ব্যক্তি ভালো কাজ করে তাকে বলেছেন জাহান্নামে যাও, আর এরপরে খারাপ ব্যক্তিকে বলেছেন যে জান্নাতে যাও। তো বলল আল্লাহ কেন? তুমি আমার রহমতকে ছোট করে দেখেছো, যেমন ধারণা করেছো তেমন ব্যবহার। তুমি যেহেতু আমার প্রতি ধারণাকে ছোট করে দেখেছো, অতএব এই জন্য আমাদের ডিকশনারিতে, এটি আমার সর্বশেষ কথা, ইসলাম নামক ডিকশনারিতে নৈরাশ্য বলতে কোনো কথা নেই। আজ থেকে নৈরাশ্যতা এবং ইন্টেনশন, এই রকমের ইন্টেনশন যে মানুষ গলায় রশি নেয়, কেন? যে তার কোনো কুল কিনারা দেখে না। তো এটা কোথায় আসলো? এটা শয়তান এইভাবে তাকে বুঝিয়েছে, তোর কোনো কুল কিনারা নেই, তোর নৈরাশ্যতা তাকে এইভাবে পেয়ে বসেছে। ইসলাম ধর্মে, মুসলমানিত্বে নৈরাশ্য বলে কোনো কথা নেই, কারণ আপনি রবের প্রতি সুউচ্চ ধারণা পোষণ করুন, আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা আপনার সাথে সেই রকম ব্যবহার করবেন। তাহলে আজকের আর রহমান এবং আর রহিম এটি আসমা ও সিফাত। এ বিষয়ে আমরা প্রথমত জেনেছি যে আল্লাহ তাআলার অনেক নাম আছে, কমপক্ষে 101 কম 99টি। আমরা আজ থেকে সেই সমস্ত নাম সমূহই ডাকবো। আল্লাহ তাআলার কাছে উসিলা তালাশ করার ক্ষেত্রে আমরা সেই সমস্ত নামগুলোকেও উসিলা হিসেবে আমরা আমাদের দোয়ার মধ্যে শামিল করতে পারি। আর সেই সাথে সাথে আরও কিছু বিষয় আমরা আজকে জেনেছি। আর রহমান এবং আর রহিম, এবং এর সাথে আলিফলাম যোগ হয়েছে, এবং এর দ্বারা ওই শব্দের মধ্যে যেই অর্থ আছে সেগুলোকে আলিফলামের মাধ্যমে ইনক্লুডিং করা হয়েছে। তার মানে আর রহমান শব্দের অর্থ হলো অশেষ করুণাময়, এবং আর রহিম মানে পরম দয়ালু। তবে অশেষ করুণাময় আল্লাহ তাআলা জড়জগতের জন্য ফর এভরিবডি রেখেছেন, আর রহিম শুধুমাত্র স্পেশাল ওই সমস্ত ব্যক্তিদের জন্যই, পরম দয়ালু ওই সমস্ত ব্যক্তিদের জন্যই রেখেছেন যারা আল্লাহ তাআলার আনুগত্যশীল। আর সেখানে আনুগত্যতা করে নাই তাদের জন্য আর পরকালে ওই সুযোগ আর চান্স দেওয়া হবে না, মৃত্যু থেকেই তার শাস্তি শুরু হবে। মৃত্যুর সময় সে আযাবের ফেরেশতাকে দেখতে পাবে, মৃত্যুর সময় নেককার ব্যক্তি জান্নাতের ফেরেশতাদেরকে দেখতে পায়। জান্নাত আর জাহান্নামের ঠিকানা মৃত্যুকালীন সময় অনুভূত হয়, কারণ ফেরেশতা, সহিহ মুসলিম হাদিসে বলেছে মাদ্দাল বাসার, দৃষ্টি সীমা যত দূর যায় দেখতে পারে সে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। সূরা ফাতিহা 3 নম্বর আয়াত থেকে যা শুনলাম, যা কিছু বুঝলাম, এটা যেন শুধুমাত্র অর্থ জানার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই আয়াতের দাবি আছে, যে দাবিটি আমরা বলেছি যে বৈধ উসিলা আছে, অবৈধ উসিলা আছে। অবৈধ উসিলা দিয়ে দোয়া করবেন, ঈমান নামক মেমোরি শেষ হয়ে যাবে।
তাওহীদ শেষ হয়ে যাবে। তাওহীদের বিপরীত যদি এমন কোনো কিছু কাজ করে থাকেন, আল্লাহ তাআলা আর্টিকেল লিখেছেন সেই 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আমি ক্ষমা করব না। আল্লাহ তাআলার নাম জানি গফুর, তিনি ক্ষমাকারী, অথচ কোরআনুল কারীম বলতেছে আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। টার্ম এন্ড কন্ডিশন দিয়েছেন, সে টার্ম এন্ড কন্ডিশন কি? আমি ক্ষমা করব না। আগেই ক্ষমা না করার ঘোষণা, এরপরে হে আল্লাহ কি ক্ষমা করবেন না। এবার বলতেছে কোরআন সূরা নিসা বলতেছে আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আমার সাথে কোনো রকমের শিরক সাব্যস্ত করবে। তাওহীদের বিপরীত যা হয় সেটাই শিরিক হয়, শিরকের বিপরীত যেটা হয় ততটুকুই তাওহীদ হয়। অতএব আর রহমান এবং আর রহিমের মাধ্যমে বৈধ উসিলা দিয়ে দোয়া করুন। অবৈধ উসিলা দিয়ে যদি দোয়া করেন, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কারণ আপনার পাওনা আল্লাহ তাআলা হতে পারে দুনিয়াতেই চুকিয়ে দিয়েছেন, পরকালে আগুন ব্যতীত আর আপনার জন্য কিছুই নেই। অতএব বৈধ উসিলার মাধ্যমে, আসমা ও সিফাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই শিক্ষা আমরা আজকের এই কোরআনুল কারীমের এই দর্স থেকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, কোরআনের নূর দ্বারা আমাদেরকে মুনাওয়ার করে দেন, কোরআনের দাবি যেন আমরা পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনওয়ালা উম্মত করেছেন এবং কোরআন পাঠকারী উম্মতি হিসেবে যেন পরিগণিত করেন। আর যদি দুনিয়ার জীবন থেকে যদি কখনো চলে যায়, তাহলেও যেন কোরআনুল কারীম শিক্ষার্থী হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। এই প্রার্থনা, এই আরাধনা মহান রব্বুল আলামিনের কাছে রেখেই আজকের এই আলোচনা এখানেই শেষ করতেছি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।